আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এটার কোশ্চেন ব্যাংক সলভিং। ঠিক আছে, সো আমরা আজকে দেখব ডুয়েটে কেমন ধরনের কোন প্যাটার্নের কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই, পার্টস অফ স্পিচের যে বেসিক পার্ট সেগুলো কিন্তু আমরা শেষ করেছি, আইডেন্টিফিকেশন, এবং আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ওই আইডেন্টিফিকেশনের উপর বেসিস করে কিছু কোশ্চেন ব্যাংক সলভিং। তবে এর জন্য একটি অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ মানে হচ্ছে নাউন কিভাবে চিনব, এই নাউন থেকে কিভাবে আমরা ভার্ব করব, ভার্ব থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ করব, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা অ্যাডভার্ব করব, এর একটা ইন ডিটেইল একটা ভিডিও আমরা তারপরে প্রোভাইড করব। ওই ভিডিওটা একটা ভালো, অনেক লেন্দি হবে এবং সেখানে একদমই অনেক বেশি পরিমাণ টপিক, অর্থাৎ টপিক বলতে ওয়ার্ডস নিয়ে আপনি অনেকগুলো ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ড থেকে আপনি চিনতে পারবেন যে কোন ওয়ার্ডটা কি, এবং দেখেই বলতে পারবেন সেটা নাউন নাকি সেটা অ্যাডজেক্টিভ, একদম ইজিলি বলতে পারবেন। কারণ কি, আমরা আপনাকে ওটাকে প্র্যাকটিস করাবো এবং আমরা ওটার জন্য একটা শর্ট টাইপের একটা পিডিএফ প্রোভাইড করব, যে পিডিএফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের যে ডিটেল একটা বিষয় সেটা একদম ইন ডিটেলে থাকবে। ঠিক আছে, এবং কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে মার্কিং করা থাকবে আমাদের পিডিএফটাতে। ঠিক আছে, সো কিপ ওয়াচিং। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভার্সিটিতে এগুলো দিয়েছে। আর ইউ ইউনিট এই 23-24-এর সরি 34 হয়ে গেছে, এটা 24 হবে আর কি, যাই হোক। সো এই আর ইউনিট, যে ইউনিট, পিএসসি, আরও বিসিএসসি কোশ্চেন ব্যাংক আছে, কিছু কিছু কোশ্চেন ব্যাংক নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তবে ইন ডিটেলে অন্য একটা ভিডিওতে আমরা আরও কথা বলবো এটা নিয়ে। পার্টস অফ স্পিচ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ডুয়েট অ্যাডমিশনের জন্য। আপনারা জানেন যে ডুয়েট অ্যাডমিশনে যে কোশ্চেন প্যাটার্ন এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেমন একটা সময় পার্টস অফ স্পিচ থেকে কোনো কোশ্চেনই আসতো না, ওকে। এরপরে আমি যখন অ্যাডমিশন ছিলাম, ফার্স্ট টাইমে অ্যাডমিশন যখন ছিলাম তখন থেকে, এবং পরবর্তীতে সেকেন্ড টাইমে যখন পরীক্ষা দিয়েছি তখনও এই যে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন এসেছে, কিন্তু সেটা এমসিকিউ আকারে আসে নাই, সেটা একদম ইজিলি আসে না। সেটা ছিল কি, একটা পুরো সেন্টেন্স দেওয়া থাকতো, ওই সেন্টেন্স থেকে আমাকে জাস্ট মানে পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে আমাকে কাজ করতে হতো। কিন্তু এখন আর ওই প্যাটার্নে ডুয়েট কাজ করছে না। গত কিছু বছর ওটা একটু টাফ ছিল, এবং আমি যখন কোচিংয়ে ক্লাস নিয়েছি খুবই ইজিলি সেটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছিলাম, খুবই ইজিলি। ওখানে ধরেন 12-13টা রুলস ছিল, এগুলোর উপর বেসিস করে আমি করে দিতাম, মোটামুটিভাবে সবগুলোই হতো স্টুডেন্টদের। ঠিক আছে, এখন ওইভাবে ডুয়েট আর এগিয়ে যাচ্ছে না। সো ওই রকম যে ওইটা ছিল একটু ওল্ড টাইপের কোশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে আর ডুয়েট কাজ করছে না। এখন ডুয়েটের কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, এখন সব কিছু এমসিকিউ বেসিস করবে। ঠিক আছে, সো এমসিকিউ বেসিস আমি আশা করি এইবারও করতে পারে। আপনারা জানেন যেহেতু যে ডুয়েটের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে। ঠিক আছে, একটা ভালো একটা মার্ক থাকবে এমসিকিউ আকারে, তো ইংরেজিতে তো অবশ্যই থাকবে। তো চলুন দেখে নিই আমরা যে 1 নম্বর কোশ্চেনের সলিউশন কি। আমি একটু অন্য একটা পেন নিয়ে নিই যাতে সবার সহজ হয়। ঠিক আছে, যে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ম্যাসিভ, এই যে ম্যাসিভটা এটা কোন পার্টস অফ স্পিচ ইন দ্য ফ্রেজ, একটা ফ্রেজের ভিতরে সেটা কোন ফ্রেজটা কি, ম্যাসিভ ডায়াসপোরাস। এই ম্যাসিভ ডায়াসপোরাসের যে এই যে এখানে যে ম্যাসিভটা ইউজ করা হয়েছে, এই ম্যাসিভটা মূলত কোন পার্টস অফ স্পিচ। এখন প্রশ্ন হতে পারে ডায়াসপোরাসের অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রবাসী সম্প্রদায়। মূলত এটা একটা নাউন, এটা কি একটা নাউন। আপনারা জানেন না যে নাউনের আগে, কিসের আগে, নাউনের আগে যদি কোনো ওয়ার্ড ইউজ করা হয় তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। এটা তো আমরা আগেই পড়ে এসেছি যখন অ্যাডজেক্টিভ পড়েছি, এটা ছিল অ্যাডজেক্টিভের একটা কোর রুল। ঠিক আছে, এটা না জানলে আপনি মনে করেন জীবনটাই বৃথা। ঠিক আছে, পার্টস অফ স্পিচের জগতে। ওকে, তাহলে দেখুন তো, এটা চোখ বন্ধ করে বলতে পারবো এই ম্যাসিভটা হচ্ছে একটা adjective. So the correct answer is C. Let's go to the next question. Choose the correct adverb. আমরা জানি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ly যুক্ত হয় সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। কিন্তু সেখানে বলেছিলাম এই যে ওয়ার্ডটা ইউজ করবো সেই জিনিসটা কি, এখানে যেটা ইউজ করব মনে রাখবেন, কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত হয় তাহলে কিন্তু সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। যদি নাউনের সাথে, যদি কি থাকে, নাউনের সাথে ly যুক্ত হয় তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। কি হবে সেটা, অ্যাডজেক্টিভ হবে। ওকে,
তাই এটা কিন্তু আপনাদের নোট মানে একটা নোট করার বিষয় যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সাথে অ্যালয়, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হচ্ছে অ্যাডভার্ব। কেমন? তাহলে আমাদেরকে বলেছে যে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখানে দেখুন প্রায় সবগুলাই হচ্ছে অ্যালয় যুক্ত, সবগুলা কি অ্যালয় যুক্ত। সো কনফিউশন সৃষ্টি করতে পারে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড কি একটা নাউন, নাউনের সাথে অ্যালয় অ্যাডজেক্টিভ, সো ইটস নট আওয়ার এক্সাক্ট আনসার। লাভ হচ্ছে ভালোবাসা, এটা কি ছিল? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, সো এটা একটা নাউন, নাউনের সাথে আবারও অ্যালয়, এটা অ্যাডজেক্টিভ, সো এটা হবে না। ফাদার হচ্ছে নাউন, অ্যালয় অ্যাডজেক্টিভ, এটাও হবে না। সো দ্য কারেক্ট আনসার ইজ প্রিটিলি। ঠিক আছে, তাহলে দেখেই বুঝতে পারতেছেন কীভাবে আনসার করতেছি। আচ্ছা, অনেক সময় হয় কি জানেন, কারেক্ট আনসারটা বুঝি না, কিন্তু এটার কি একটা সূত্র আছে, এটা হচ্ছে ইলিমিনেশন রুল, অর্থাৎ বাদ দেওয়া সূত্র। আপনি যখন কোনো এমসিকিউ করবেন, আপনি যদি আসলে আপনার যদি জ্ঞান থাকে, আপনি তখন কী করতে পারবেন, বাদ দিতে পারবেন। ঠিক আছে, আইএলসে অনেক সময় আমরা এই কাজগুলো করে থাকি, যে ওই যে একটা মানে প্যাসেজ পড়ে এমসিকিউয়ে কোনটা আনসার হবে, দেখি যে আনসার কোনটা আগে না, এটার আগে ক্রস দিই, ওইটা বাদ, তারপরে এগুলো আমরা আনসার করি। ঠিক আছে, তো এগুলো এই ইলিমিনেশন রুলটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এইটার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যেমন হি ইজ মেরিটোরিয়াস, হি ইজ ব্রিলিয়ান্ট, শি ইজ বিউটিফুল, শি ইজ স্টানিং। এই যে কথাগুলো বলেন না, দেখেন তো কোনো একটা, যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ইজ লিজেন্ড, শি ইজ মেরিটোরিয়াস। আমি বিউটিফুল দিয়ে আপনাকে এক্সাম্পলটা দিচ্ছি, সহজ হবে। ঠিক আছে, এই যে এই বাক্যটা আপনি লিখেছেন, দেখেন তো যদি কখনো দেখেন যে কোনো একটা অক্সিলারির পরে কোনো ওয়ার্ড আসে, একক একটা ওয়ার্ড আসে, তাহলে এটার ম্যাক্সিমাম এটার ইয়ে থাকে অ্যাডজেক্টিভ হওয়ার একটা অপশান থাকে। ঠিক আছে, তাহলে এই দেখেন ইট ওয়াজ ব্রাইট। এছাড়াও তো আপনি জানেন যে ব্রাইট কি, একটা হচ্ছে ব্রাইট, একটা হচ্ছে ডার্ক। যদি কম্প্যারিজন করতে পারেন, তার নাম কি? অ্যাডজেক্টিভ। তার নাম কি? অ্যাডজেক্টিভ। একজন বিউটিফুল আর একজন আগলি, অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ পোর, শি ইজ রিচ, রিচ পোর ক্যান বি কম্প্যারিজন, ওকে, কম্প্যারিজনেবল। তাহলে এগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো ব্রাইট ইজ আ অ্যাডজেক্টিভ। দ্য কারেক্ট আনসার ইজ অ্যাডজেক্টিভ। এবার চলুন দেখে আসি, শি ওয়াজ আ বিউটি ইন আর ইয়থ। এখানে একটা মনে রাখার বিষয় আছে, সেটা কি? যদি কোনো আর্টিকেলের পরের ওয়ার্ডটা সাধারণত নাউন হয়, কি হয়? নাউন হয়। যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। ঠিক আছে, আমার একটি কলম আছে, যদি এরকমভাবে লিখেন আই হ্যাভ আ পেন, দেখুন তো এরকম এ এন ডি দিয়ে যদি কোনো কিছু লেখেন, এগুলো মূলত এ এন ডি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ডটা ইউজ করেন, সেটা সাধারণত নাউন হয়। কি হয় সেটা? সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন হয়। এই যে দেখেন একটা এ হচ্ছে একটা কি, এই যে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যেটা ইউজ করেছেন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নাউন। তো এটা হচ্ছে আনসার হবে বি, স্যার নাউন। সো এই যে দেখুন আমরা 4টা আনসার করলাম। আপনার নিজেকে একবার প্রশ্ন করেন তো, আপনার মাঝে কি কোনো একটা চেঞ্জ আসছে না? কোশ্চেন প্যাটার্ন কিন্তু এভাবেই হবে। ঠিক আছে, এভাবে হবে কিনা একদম শিওরলি তো কেউই বলতে পারবে না যে ডুয়েট কোন কোশ্চেন প্যাটার্ন করবে। তবে যদি এমসিকিউ আকারে হয়, এইভাবে কোশ্চেন প্যাটার্ন করার সম্ভাবনা প্রায় 90%। ঠিক আছে, এইভাবে চলে যাবে ইনশাল্লাহ। তো চলুন দেখে আসি আরও কিছু কোশ্চেন। যেমন এ বেগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? কোনটা হবে বলুন তো? এবার আমি আপনাকে পড়িয়েছিলাম, দেখুন তো যে অ্যাডভার্বের একটা প্রকারভেদ ছিল, এমপিটিএফ ছিল না? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। দেখুন তো এখানে এটা পড়ে গিয়েছে না? আউটসাইড মানে বাহিরে, এটা কি বোঝাচ্ছে? একটা জায়গা বোঝাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে। যখনই স্থান বোঝাবে তখনই সেটা কি একটা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি ইটস অ্যান অ্যাডভার্ব। আশা করি এটা বুঝতে পেরেছেন। কেমন? সো চলো নেক্সট আমরা পরেরটা দেখে আসি। হি ওয়াজ নেভার, আপনি দেখে আসুন তো যে নেভার, এভার এগুলো কি ছিল? এগুলো ছিল অ্যাডভার্ব ছিল। এগুলো অ্যাডভার্বের প্রকারভেদে আমরা পড়েছিলাম। সো এই যে নেভার, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো সো আনসার ইজ সি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন? লাইক কিন্তু ভালো লাগা মানে ভার্ব দ্বারা ব্যবহার করা হয়।
বা লাইক দ্বারা মনে হয় লাইক কিন্তু এটা প্রিপজিশনের ক্ষেত্রেও কি করা হয়, ইউজ করা হয়। তো চলুন বাকি কিন্তু আমাকে ঝামেলায় ফেলে দিছে। যেমন হি লাইকস, এটা তো ভার্ব, চোখ বন্ধ করে সাবজেক্টের উপরে ভার্ব আসলো, তাই বুঝে গেলাম। সো আনসার এটা হবে না। উড ইউ লাইক, দেন উড ইউ লাইক সাম টি, উড ইউ লাইক সাম কফি, এই যে এগুলো হচ্ছে এখানে এটা ভার্ব ইউজ করা হয়েছে, ঠিক আছে। উড ইউ লাইক, ঠিক আছে, এটা সাধারণত যে উড ইউ লাইক টু ইট সাম ব্যানানা, ঠিক আছে, বা উড ইউ লাইক টু ইট সাম অ্যাপলস, আপনি কিছু আপেল খাবেন, ঠিক আছে। এগুলো সাধারণত কি করা হয়, কাউকে কিছু খাওয়ার জন্য আমরা এতে প্রপোজ করা হয় যে আপনি এটা খাবেন কিনা, দেওয়ার জন্য বলা হয়। সো এটা হচ্ছে এখানে একটা ভার্ব হিসেবে কাজ করছে, এটাও না, ঠিক আছে। আবার দেখেন লাইক, লাইক উই সেড বিফোর, উই কেয়ারফুল, এইখানে দেখুন মানে প্রিপজিশন কখন ইউজ করা হবে। প্রিপজিশন এখানে লাইককে তখনই প্রিপজিশন বলা হবে যখন কোনো কিছুকে জাস্ট একটা কম্পারিজনের ভিতরে নিয়ে আসা হবে, একটা সিমিলারিটি নিয়ে আসবে। যেমন লাইক ফাদার লাইক সান, ঠিক আছে। যেমন হি ইজ লাইক হিজ ফাদার, হি ইজ লাইক হিজ ফাদার, তাহলে হচ্ছে হি ইজ লাইক হিজ ফাদার, এটা দেখুন তো একটা সিমিলারিটি নিয়ে আসছে না, সে তার বাবার মতো দেখতে। ওই যে ওই লাইকটা হবে কি, এটা প্রিপজিশন। ঠিক তেমনি এই বাক্যে দেখেন এটা হবে আনসার। কেন আনসার হবে এবার বলি। হি ক্লেমড দ্য ট্রি লাইক এ ক্যাট, এবার দেখুন এই লাইক দ্বারা ট্রিটারে কিসের সাথে, যেমন হি ক্লেমড দাবি করেছিল দ্য ট্রি লাইক এ ক্যাট, ট্রিটা একটা বিড়ালের মতো, ঠিক আছে। হয়তো ছায়া পড়েছে, ছায়া দেখে সে বলতেছে যে ট্রিটা বিড়ালের মতো। তাহলে এই যে একটা মতো পেয়ে দিচ্ছে, একটা সিমিলার টাইপের একটা কথা বলছে, এই সিমিলারিটি বোঝাতে আপনাকে কি বলা হয়, লাইক তখনই প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। হ্যাঁ, যেমন হচ্ছে হি, ধরুন এরকম যদি বাক্য দেওয়া হয় যে আগের যে বাক্যটা বলেছি, ঠিক আছে, হি ইজ লাইক হিজ ফাদার, ঠিক আছে, সে তার বাবার মতো দেখতে, ঠিক আছে। তাহলে ওই যে লাইকটা এটা একটা প্রিপজিশন হবে। তো আশা করি এই লাইক নিয়ে আর প্রবলেম হবে না, ঠিক আছে। যখনই কোনো সিমিলারিটির বিষয় দেখবেন যে একটার সাথে, যেমন হি ক্লেম দ্য ট্রি, সে দাবি করেছিল ট্রিটাকে কিসের মতো, লাইক এ ক্যাট, একটা ক্যাটের মতো, এরকম মতো ধরনের বোঝাবে, ওয়ার্ডের মিনিংটা দিবে, তখনই ধরে নেবেন সেটাই একটা প্রিপজিশন। ওকে, চলুন আমরা দেখে আসি এইখানে 8 আমরা একটা রুলস পড়ে এসেছি না, নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে চোখ বন্ধ করব আর নাম বলে দেব, তার নাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আছে ট্রেন, এটা তো সচরাচরই নাউন, সাধারণ অর্থে ট্রেন, ঠিক আছে। ওকে, ট্রেন যদি প্রশ্ন করি আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ ট্রেন কোন ধরনের নাউন, নাউনের তো প্রকারভেদ আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন। কনক্রিট নাউনে আবার 4টা প্রকার আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। বলুন তো ট্রেন এটা কোন ধরনের নাউন? আপনার এই ভাবতেছেন, কেন ভাবতেছেন? চোখ বন্ধ করে বলে দেন এটা একটা কমন নাউন। কারণ কি, কমন নাউনের ভিতরে হাজারো ট্রেন আছে, তাই না। যেমন স্টুডেন্ট, সকল স্টুডেন্টের মাঝে পরে নাম হিসাব করেন, আপনি একজন স্টুডেন্ট, এবার আপনার যে নাম এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। যেমন ট্রেন, অনেক হাজার হাজার ট্রেন আছে, পরে দেখেন সকল ট্রেন কিন্তু ট্রেন বোঝানো হয়। যদি বলি ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম না, এটা হচ্ছে একটা প্রপার নাউন, বা ট্রেন হচ্ছে একটা কমন নাউন। ওকে, সো ট্রেন একটা নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাকে অবশ্যই কি বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন, ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত দেখেছি। আচ্ছা, তো এখন আমরা দেখবো আরেকটু সামনে যাচ্ছে আর কি, এরকমভাবে কিছু কিছু কোশ্চেন দেখব, এবং লাস্টে বলেছি না আপনাদেরকে, লাস্টে একটা অনেক বড় ধরনের একটা ক্লাস করাবো, সেটা হচ্ছে একদম খুঁটিনাটি পড়াবো, পার্টস অফ স্পিচের একদম জান পর্যন্ত পড়ায় দেবো, ঠিক আছে। যে পার্টস অফ স্পিচ নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু স্টে টিউনড উইথ আস। Number 9, I bought a beautiful golden ring. এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি, আপনি নিজে বলেন তো এটা কি, আগে নিজেকে প্রশ্ন করেন এটা কি ABCD কোনটা হবে, ঠিক আছে। দেখুন তো এখানে রিং, ঠিক আছে, রিং। ওকে, রিং একটা নাউন, এই নাউনের আগে যা বসছে তার নাম কি, চোখ বন্ধ করে নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে একটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কি হবে, অ্যাডজেক্টিভ। একদম চোখ বন্ধ করে আপনাকে বলতে হবে এগুলো। যেমন একটা গার্ল একটা নাউন, নাউনের আগে যে বসছে সে একটা অ্যাডজেক্টিভ, তো এটারও আনসার পেয়ে গেলাম। এখানে লাইব্রেরি একটা নাউন, নাউনের আগে যে বসছে তার নাম একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চিনা পৃথিবীর সবচাইতে সোজা কাজ, যদি আপনি নাউনটাকে চিনেন ভালো করে, কেমন। ওকে, এইখানে একটা বিষয় আছে, এটা একটু আপনাকে পড়াবো, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল। যেমন আমাদের একটা টপিক হচ্ছে কারেকশন অফ এরর্স,
কারেকশন অফ এরর্স মানে হচ্ছে গ্রামারের যত ধরনের ভুল আছে, গ্রামারের যত ধরনের ভুল আছে সকল ভুলগুলোকে একত্রিত কারেকশন অফ এরর্স বলা হয়। তাই কারেকশন অফ এরর্স কিন্তু নির্দিষ্ট কোনো রুলস না। এখানে ভার্বের ভুল হতে পারে, তারপর হচ্ছে প্রিপোজিশনের ভুল হতে পারে, আর্টিকেলের ভুল হতে পারে, পাঞ্চুয়েশনের ভুল হতে পারে, কিংবা সেখানে আরও বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন মডিফায়ারের ভুল হতে পারে, বিভিন্ন কিছুর ভুল হতে পারে, কিন্তু আমাদের এগুলো ঠিক করতে হবে। এগুলো এমসিকিউ বিভিন্ন সময় আসে, ঠিক আছে। দেখুন এখানে একটা এমসিকিউ দেওয়া হচ্ছে, দ্য গ্লাস কন্টেন্টস মানে ধারণ করা বা ধারণ করে, গ্লাসটাকে ধারণ করে কি ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, তাহলে এই ড্যাশের মধ্যে আছে মেনি, আ লিটল, আ ফিউ, সেভারাল, ঠিক আছে। সেভার মানে কয়েকটা, ঠিক আছে, বা হরেক রকমের এরকম আছে, যেমন সেভারাল কাইন্ডস অফ চকলেটস ইউ উইল গেট ইন মাই শপ। আপনি আমার শপে এসে সেভারাল কাইন্ডস অফ চকলেট পাবেন, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, আমার আবার দোকান নেই। ওকে, সো এখানে আছে মেনি, আ লিটল, আ ফিউ, এগুলো আছে। এখন কোনটা বসবে, এখানে কোনটা সুইটেবল, ঠিক আছে। মেনিটা দেখে মনে হচ্ছে না না, মেনি কলম আছে, আই হ্যাভ মেনি প্যান্টস, তাহলে যেগুলো গণনা করা যায় সেগুলোর সাথে মেনি। এখানে তো ড্রিঙ্কিং ওয়াটার গণনা করা যায়, তাহলে এলিমিনেশন রুল ফেলে দেন, তাহলে মেনি আনসার হবে না। আচ্ছা, তারপরে একটু এগুলো দেখি, যে এটা আমি তো জানি কোনটা আনসার হয়। যেমন সেভারাল মানে হচ্ছে যেরকম, ঠিক আছে, আই হ্যাভ সেভারাল কাইন্ডস অফ চকলেটস। তো চকলেট কি গুনতে পারবেন না, একটা চকলেট দুইটা চকলেট গোনা যাবে না, সো ওই সময় কি হবে, সেভারাল হয়, ঠিক আছে। তাহলে এই সেভারালও আনসার হচ্ছে না। এবার দেখি এফইউ। এফইউ মানে যখন গণনা করা যাবে তখন এফইউ বলতে পারবেন, ঠিক আছে। যেমন আই হ্যাভ আ ফিউ প্যান্টস, আমার কিছু কলম, অল্প কিছু কলম আছে, আমার অল্প কিছু বন্ধু আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এই বাক্যটাও এই যে এফইউ দেওয়া হবে, তাই এটা গণনা করা যায়, এই জন্য এটা ইউজ করা যাবে না। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার ইউ ক্যান্ট কাউন্ট ইট, সো ইউ হ্যাভ টু ইউজ সাম আনকাউন্টেবল থিং। কিছু আনকাউন্টেবল বিষয় আপনাকে দিতে হবে, যেমন এ লিটল মানে অল্প পরিমাণ, কি আছে, অল্প পরিমাণ ড্রিঙ্কিং ওয়াটার আছে। যখন আপনি আনকাউন্টেবল ইউজ করবেন তখন আপনাকে এ লিটলটা ইউজ করতে হবে। এখানে একটা মজার বিষয় কি জানেন, এখানে আমি কয়েকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে খুবই অল্প বিষয়। এটা একটা হচ্ছে ফিউ, আর একটা হচ্ছে এফইউ, একটা হচ্ছে লিটল, আর একটা হচ্ছে আ লিটল, ঠিক আছে। এই দেখুন একই বিষয়, একটা ছিল হচ্ছে শুধু ফিউ, আর এটাতে একটা এ আছে শুধু, আর কিচ্ছু কিন্তু এক্সট্রা নেই। আপনি দেখেন একটাতে শুধু ফিউ, একটাতে এ ফিউ, একটাতে লিটল, আর একটা হচ্ছে এ লিটল, কিন্তু এগুলোর অর্থ জানেন, মানে অনেক ডিফারেন্স হয়ে যায় অর্থটা। ফিউ মানে হচ্ছে, যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ইট মিনস আই হ্যাভ সাম ফ্রেন্ডস বাট দ্য নাম্বার ইজ ভেরি ফিউ, মানে খুবই কম সংখ্যক বন্ধুকে আপনি বলতে পারবেন এ ফিউ, মানে তবু কিছু আছে, দুই সাইডটা বন্ধু হইলো আপনি টুকায় টাকায় বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, এটা বলবেন কি দিয়ে, এ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে। এবার যদি বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার অর্থ কিন্তু পজিটিভ অর্থ দেয় না। দেখে মনে হচ্ছে বাক্যটা পজিটিভ, বাট এটা একটা নিরীহ বাক্য, ঠিক আছে। এটা পজিটিভ মনে হবে কিন্তু এটার অর্থ দিবে নেগেটিভ। সেটা কেমন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, যদি আমি বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার অর্থ হচ্ছে আমার বন্ধু বান্ধব নাই বললেই চলে। দেখছেন কেমন অর্থ হয়েছে, আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে, এটার অর্থ হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ যদি নেগেটিভ কিছু বলতে চান তাহলে শুধু ফিউ ইউজ করবেন, আর যদি খুবই অল্প সামান্য কিছু আছে এটা বলতে চান তাহলে কোনটা ইউজ করবেন, এফ ইউজ করবেন, ঠিক আছে। এবার চলেন একটু মরুভূমি থেকে ঘুরে আসি, ঠিক আছে। সো মরুভূমিতে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি আর সাথে হচ্ছে আপনার একজন আগন্তুক ফ্রেন্ড, রাস্তায় দেখা হয়েছে এরকম, ঠিক আছে। তো আপনারা মরুভূমিতে হাঁটতেছেন, অনেক দূর যেতে হবে আপনাকে, সো অলরেডি 30-40 কিলোমিটার পাড়ি দিয়েছেন, এবং আপনার কাছে বোতল আছে একটা, আপনার কাছেও একটা বোতল আছে, আপনার বন্ধুর কাছে যেটা আগন্তুক বন্ধু ওর কাছেও একটা কি আছে, বোতল আছে। ওকে, এখন আপনারা কিন্তু খুবই ভদ্র সম্প্রদায়ের, খুবই ভদ্র মানুষ, আপনারা কখনোই বলেন না যে না দিব না, এরকম কিছু বলেন না, ঠিক আছে। এখন আপনি টেকনিক্যালি কিছু কথা বলবেন, এখন টেকনিক্যালি কথাটা শিখতে হবে না, কি কথা বলবেন একটু পরে বলতেছি, ঠিক আছে। সো লেটস গো ফর দ্য কনটেক্সট, ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট। সেটা হচ্ছে আপনি মরুভূমি দিয়ে হাঁটছেন, সাথে আপনার একজন আগন্তুক বন্ধু, ঠিক আছে।
তো সামনে আরও 10 মাইল রাস্তা আছে বা 10 কিলোমিটার রাস্তা আছে, আর আপনার বোতলে খুবই অল্প পরিমাণ পানি আছে, খুবই অল্প পরিমাণ পানি আছে, এবং আপনার বন্ধুর পানি একদমই শেষ। সে আপনার কাছে এখন পানি চাইবে। সে বলবে, হে ফ্রেন্ড, আই এম টু মাচ থার্স্টি, আই নিড সাম ওয়াটার ফর ড্রিঙ্কিং। আমার কিছু পানি দরকার ড্রিঙ্কিং করার জন্য। এবার আপনি ওকে এমনভাবে বলবেন যে আপনি ওকে দিবেন না, তখন এই যে এখানকার ইউজ কাজ করতে হবে, ঠিক আছে? তখন আপনি বলবেন, আই এম সরি, আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই বোতল। আমার বোতলে লিটল ওয়াটার আছে। এটার অর্থ হচ্ছে আমার যে ওয়াটার আছে এটা আমারই লাগবে, এটা তোমাকে দেয়া যাবে না। কি বলতেছেন? বলতেছেন যে আই হ্যাভ লিটল ওয়াটার, সরি, লিটল ওয়াটার ইন মাই বোতল, ওকে, ইন মাই বোতল। তাহলে এই যেখানে জাস্ট একটা লিটল ইউজ করেছেন না, এটার অর্থ হচ্ছে যে একদম নাই বললেই চলে, আর যতটুকু আছে সেটা আপনার লাগবে। এটার অর্থ হচ্ছে এটা কিন্তু পজিটিভ অর্থ না। এটার অর্থ কিন্তু আপনি দিবেন না, ওকে, হচ্ছে দিবেন না পানি, এই জন্য এই লাইনটা বলেছেন। কিন্তু আপনি বলবেন না, হ্যাঁ আই এম সরি, আই কান্ট গিভ ইউ বিকজ আই নিড দিস ওয়াটার। আপনি এটা বলবেন না, বিকজ ইউ আর এ জেন্টলম্যান, ইউ আর এ জেন্টল পারসন। তাই আই হ্যাভ লিটল ওয়াটার বলতে হবে, ঠিক আছে? আর যদি বলেন সে আপনার বন্ধুরা আপনার কাছে চাইলো, আপনার কাছে অবশ্য পানি মোটামুটি এবার আছে একটা পটার ভিতরে, এবার আপনি বললেন, ও ওকে, ডোন্ট ওয়ারি, আই হ্যাভ আ লিটল ওয়াটার ইন মাই বোতল। এবার বলতেছেন যে অল্প কিছু পানি আছে, সমস্যা নেই, তুমি নিতে পারবা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সো যখন আপনি জাস্ট একটা এ লিটল বলবেন তখনই কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি ওকে কি পানিটা দিবেন, ও খাবে। তার মানে ফিউ আর এ ফিউ, ফিউ দ্বারা নেগেটিভ বোঝাবে আর এ ফিউ দ্বারা পজিটিভ বোঝাবে, লিটল দ্বারা নেগেটিভ বোঝাবে আর এ লিটল দ্বারা পজিটিভ বোঝাবে, ঠিক আছে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার অল্প কিছু বন্ধু আছে। আর যদি বলেন যে আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই বোতল মানে হচ্ছে আমার পানি নেই বললেই চলে, আর যেটা আছে এটা আমার লাগবে। আর যদি বলেন আই হ্যাভ আ লিটল ওয়াটার ইন মাই বোতল, তাহলে সেটা হবে আমার আছে, সমস্যা নেই, আমি তোমাকে দিতে পারবো। তাহলে দেখেছেন যে এটা কিভাবে এই এ লিটলটা কখন ইউজ করেছি আমি। যদি মানে কোশ্চেন এরকম থাকে যে দ্য ক্লাস কন্টেন্স ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার বাট ইটস নট সাফিসিয়েন্ট ফর ইউ, তখন কি আপনি এ লিটল দিতে পারবেন? না, তখন আপনাকে লিটল দিতে হবে, ঠিক আছে? কারণ এটা তোমার জন্য পর্যাপ্ত না। এরকম ধরনের কোশ্চেনে আপনি কি ওই ইউগুলো দিতে হবে, কিন্তু এখানে সাধারণত এ লিটল আছে, তাই এটাই আনসার, ঠিক আছে? সো এখন চলুন দেখে আসি আমাদের ডুয়েটে যে বিগত সালের কোশ্চেন হয়েছে সেগুলোর আদলে কিছু এক্সাম্পল নিয়ে আসার চেষ্টা করেছি। তবে ডুয়েটে কিন্তু এমসিকিউ বেসিস কোশ্চেনগুলো প্রপারলি করেনি, ঠিক আছে? আমরা ওইখানে এইভাবে ছিল যে এরকমভাবে কোশ্চেন ছিল, চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। যেই ডিরেকশনে দেওয়া হবে সেই ডিরেকশন অনুসারে আপনাকে কী করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। চলুন প্রথমটা আনসার করে ফেলি। যেমন কুইক, এটা কি একটা সাধারণত আমরা জানি কুইক অ্যাডজেক্টিভ। কুইকের সাথে যদি আমরা একটা অ্যালয় যুক্ত করি, যেমন যদি আমরা কুইকলি লিখি সেটা কি হবে? অ্যাডভার্ব। আমাকে কি করতে বলেছে? অ্যাডভার্ব। এটা হচ্ছে আমার উত্তর। যদি বলি অ্যাডভাইস, বললো এটাকে ভার্ব করতে, ঠিক আছে? অ্যাডভাইসটাকে মেক ইট ভার্ব, এটাকে ভার্ব করো, তাহলে আমাকে করতে হবে। মনে রাখবেন যদি কোনো ওয়ার্ডের শেষে সি থাকে সেটা নাউন, যদি কোনো ওয়ার্ডের শেষে সিই থাকে সেটা কি হয়? নাউন হয়। যদি নাউন এটা এই অ্যাডভাইসকে যদি আমরা যদি ভার্ব করি তাহলে জাস্ট একটা অ্যাসে দেব, এইটুকুই চেঞ্জ, ঠিক আছে? যদি অ্যাডমিটকে যদি নাউন করতে হয় আপনাকে লিখতে হবে কি জানেন? এই যে অ্যাডমিশন, ঠিক আছে? সামনে যে আপনারা আসবেন অ্যাডমিশন, ঠিক আছে? এটা হচ্ছে এটার নাউন ফর্ম, ঠিক আছে? দেখুন অ্যাডমিশন লাইফটা কিন্তু সত্যিই অনেক এনজয়েবল, বাট ইউ হ্যাভ টু স্ট্রাগল মোর দেন মোর। আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, আপনার একটা স্ট্রাগলিং লাইফ আসবে, অ্যান্ড দিস লাইফ ইজ রিয়েলি এনজয়েবল ইফ ইউ এনজয় ইট। যদি আপনি এনজয় করেন তাহলে এটা এনজয়েবল। ইফ ইউ ফিল ইট বোরিং দ্যাট ইট উড বি আ রুইন, ইট উড বি এ ডেস্ট্রয়িং লাইফ লাইক ইজ ফর ইউ। ওটা আপনার একদম ধ্বংসাত্মক জীবন হবে, ঠিক আছে? বাট এখানে যারা আসে খুবই পাঞ্চুয়াল হয়
এবং খুবই অ্যাটেন্টিভ হয় ইন দেয়ার স্টাডিজ, বিকজ দে ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার লাইফ, দে ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার ফিউচার, তারা তাদের ফিউচারটাকে পরিবর্তন করতে চায়, ঠিক আছে, সৃষ্টিকর্তার সহায়তায়। সো চলেন অ্যাডমিটকে আমরা নাউন করে দিলাম, অ্যাডমিশন দিলাম। এই যে দেখুন তো এটা দেখেন, একটাকে কুইককে অ্যাডভার্ব করছি অ্যালয় দিয়ে, অ্যাডভাইসকে ভার্ব করছি অ্যাডভাইস দিয়ে, ঠিক আছে, এসি দিয়ে। এইগুলোকে বলা হয় ওয়ার্ড ফরমেশন, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া, ঠিক আছে, একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য একটা পার্টস অফ স্পিচে নিয়ে যাওয়া। 4 ধরনের পার্টস অফ স্পিচে এই চেঞ্জটা করা যায়। নাউনে করা যায়, ভার্বে করা যায়, অ্যাডজেক্টিভে করা যায়, অ্যাডভার্বে করা যায়। কোনগুলোতে করা যায়? এই 4টাতে করা যায়। আর অন্য কোথাও কি করা যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না। আর এগুলো থেকে আপনার চেঞ্জিং বিষয়টা চলে আসবে। ওকে, আচ্ছা। সো অ্যামিউজমেন্ট হচ্ছে একটা মেন্ট যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটাকে বলবো আমরা নাউন ফর্ম, ঠিক আছে। সো এই অ্যামিউজমেন্ট থেকে কিন্তু এটা কিন্তু ডুয়েটে আসছে, ঠিক আছে। সো অ্যামিউজমেন্টকে জাস্ট মেনটাকে আমরা বাদ দিয়ে দিলেই, যেমন অ্যামিউজটা আছে, এই অ্যামিউজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। অ্যামিউজমেন্ট হচ্ছে কৌতুক প্রবণ টাইপের, ঠিক আছে, আচ্ছা, বা হাস্যরসিক টাইপের, ঠিক আছে, আচ্ছা। সো সাকসেসফুলকে যদি ভার্ব করি, এখানে আমি কয়েকটা লিখে নিয়ে আসছি যেন সময়টা বেঁচে যায়। একটা হচ্ছে এই 3 ধরনের বিষয়, এটা আমার অনেক স্টুডেন্ট আছে বানান ভুল করে, ওরা যায় দেয় কি, যে অনেক সময় এনে একটা ই দেয়, অনেক সময় 2টা ডি দেয়, আবার অনেক সময় এটা কমে দেয়, কারণ ভুল তো করে, কারণ এটাই ঠিক, ঠিক আছে, ঠিক তাই আমি বলে ফেলছি। ওকে, তাহলে সাকসেসফুলের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। কি হবে? সাকসিড। এই যে ডাবল সি ডাবল ই, এটা হচ্ছে রিয়েল, মানে যেটা হচ্ছে মেইন কি বলে স্পেলিং, সেটা হচ্ছে এটা। এগুলো না, সাকসিডেড 2টা ডি কখনোই না, একটা ই কখনোই না। আনসার উইল বি সাকসিডেড। হোয়াট উইল বি দ্য আনসার? সাকসিডেড। ওকে, সাকসিড। আর এটার ভি2 ফর্ম হচ্ছে ইডি যুক্ত হবে একটা, ঠিক আছে। এটার সাথে যদি ইডি যুক্ত করে সেটা হবে একটা ভি2 ফর্ম। সো আমরা এখন ভি2 ফর্ম দেখতেছি না, তাই আমাদের এটা নিয়ে কাজ নেই। হ্যাঁ, আচ্ছা, তো চলুন আমরা একটু দেখে আসি। কনফিডেন্সকে আমরা অ্যাডভার্ব ফর্ম করব, ঠিক আছে। কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস, ঠিক আছে। আর এটা যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে কনফিডেন্ট। অ্যাডজেক্টিভ ফর্ম কি? কনফিডেন্ট। এই কনফিডেন্ট হচ্ছে, একটু এখানে লিখি যে কনফিডিএনটি। আপনি দেখুন তো আপনার খাতায় যদি নোটটা থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ইএনটি থাকে, কি যুক্ত থাকে? এই ইএনটি থাকে, তাহলে সেই ওয়ার্ডটার কি বলে, কোন পার্টস অফ স্পিচ বলে, সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয় সেটাকে? অ্যাডজেক্টিভ বলা হয়। সো কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি একটা এলয় যুক্ত করেন তাহলে সেটার নাম হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে এই কনফিডেন্সকে আপনার কনফিডেন্টলি যখন লিখবেন তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো আপনি অ্যাডভার্ব করে ফেলেছেন। এই অ্যাগ্রি, এটাকে নাউন করতে বলছে, ঠিক আছে। যে অ্যাগ্রি হচ্ছে একটা ভার্ব। কি? ভার্ব। যদি নাউন করতে হয় তখন এগুলো আসলে শিখতে হয়, এগুলো একটা মুখস্থবিদ্যার পার্ট, তো যে ওয়ার্ড ফরমেশন। তবে এটার জন্য বেশ কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমরা ওই যে সামনে যে একটা ভিডিও অনেক বড় আকারে, যেটা আমরা অনেক বড় একটা অ্যানালিস্ট করবো, একটা লিস্টেড করব, যে ওয়ার্ডগুলো হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওটা একটা পিডিএফ আমি এখানে প্রোভাইড করে দিব ভিডিও লেকচারের সাথে, ঠিক আছে, যেন সহজেই বোঝা যায়, বোধগম্য হয় কোনগুলো বেশি পড়তে হবে, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো আমরা এখানে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো এই অ্যাগ্রি, এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাগ্রিমেন্ট। কি হবে এটা? অ্যাগ্রি, এমইএনটি। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ম্যান যুক্ত থাকলে সেটা অবশ্যই কি? নাউন, ঠিক আছে। যেমন ইনটেনশন হচ্ছে শান আছে, এটা নাউন ফর্ম, এটাকে বলছে ভার্ব করতে, একদম চোখ বন্ধ করে ইনটেন্ট, শানটা আগে বাদ দিয়ে জাস্ট ডি বসাই দেবো, এটা হচ্ছে আমাদের কি ফর্ম? ভার্ব ফর্ম। এটা মুখস্থ করার বিষয়, ঠিক আছে। কেয়ারফুল, এটাকে অ্যাডভার্ব করতে বলছে, তো চোখ বন্ধ করে আপনি, কেয়ারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি একটা এলয় যুক্ত করেন হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। সো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, সো সবাইকে আবার থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম কি কি, প্রথম থেকে কিছু কোর্স, মানে বিভিন্ন ইউনিভার্সিটির বিসিএসের খুবই অল্প করে, যেন আপনার ফাউন্ডেশনটা রেডি হয়, যে এমসিকিউ কীভাবে উত্তর দিতে হয়, কীভাবে আপনি বাদ দিবেন, যদি আনসার কমন না পড়ে কীভাবে বাদ দিয়ে আনসারটা লিক করবেন, সেটা আপনার। তবে আপনাকে অবশ্যই ফাউন্ডেশন অফ দ্য ইংলিশের যে ফাউন্ডেশন সেটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, ইংরেজি জানতে হবে আপনাকে,
গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয় জানতে হবে, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। বলেছি যে গ্রামারের প্রত্যেকটা বিষয় হচ্ছে কোরিলেটিভ, একটার সাথে আরেকটা রিলেশন হচ্ছে, ঠিক আছে? ইন্টারনেটে যেমন একটা রিলেশনশিপ আছে যে একটার সাথে আরেকটা বিষয়, ঠিক তেমনি গ্রামারেও প্রত্যেকটা বিষয়ের সাথে কি আছে, একটা যোগসূত্র আছে। সো এইটা আপনাকে জানতে হবে, জানলেই আপনি ভালো করে ইংরেজি পারবেন, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে। তবে ওই যে বড় ভিডিওটা সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল।